হাই গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে হলো 12:30। তো 12:30 থেকে ব্লগটা শুরু করছি। তো ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি, অনেক কাজকর্ম করছিলাম। তো ওদিকে মেয়েও ভালো আছে, আমরা ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। সকাল থেকে উঠে ঘরটা ঝাড়লাম, ঝাড়া কাপড় চোপড় ধুলাম, তার জন্যই ব্লগটা শুরু করতে পারি। আমার রান্না বসিয়েছি, তো ভাবলাম ব্লগটা শুরু করি। চলো আপনাদের দেখাই কতগুলো কাপড় চোপড় ধুয়ে। এই যে বন্ধু, তো এখানে তো অল্প কাপড়, সামনেও আছে। তো অর্ধেক কাপড় শুকিয়ে গেছে, আমি তুলে রাখলাম কারণ প্রচুর হাওয়া চালিয়ে দিয়েছিল। শুকিয়ে গেছে, আর রান্না করবো। রান্নার জন্য সবজি টবজি কেটে রেখেছি, ভাত বসিয়ে দিয়েছি। চলো রান্না বান্নাটা করি, পরে আপনাদের সামনে আবার আসছি। তাই বন্ধুরা, তো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট। বাইরে আকাশের অবস্থা খুব খারাপ, তার জন্য কাপড় চাপড়গুলো তুললাম, ঘরগুলো ঝাঁট দিলাম, জলও নিয়ে আসলাম, সব কাজ কমপ্লিট। আর খালি খাওয়া দাওয়া করবো। তো কী কী রান্না বান্না করলাম চলো আপনাদেরকে দেখাই। এখানটা আছে আলু দিয়ে বাঁধাকপি একটা ঘন্ট, আর এখানটা আছে আলু পটল সোয়াবিন দিয়ে একটা তরকারি। আর এখানে 100 টাকা শশা কেটে নিলাম। সব কাজ টাজ কমপ্লিট, ঘরটা সোটা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা কতটা খারাপ, হয়তো এখনই ঝড় বৃষ্টি আসবে। তো এই যে বাইরে আসলাম আমি। ভাই বন্ধুরা, আমার তো সব কাজকর্ম করবেন, খালি আমারটা নাইটি আছে, এটা ধুয়ে দিব, নির মধ্যে ভিজিয়ে রেখেছি, তো ওইটা ধুয়ে দিই। ফাইনালি ধুয়ে দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে নিয়ে আবার পড়তে দিয়ে আসবো, তারপরে আমি আবার টিউশনি পড়বো। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, পরে আবার আসছি। কাজ করা কমপ্লিট, দিয়ে আমার কাপড় চোপড় ওয়াশ করে রাখা কমপ্লিট, নেই মেয়ের কাপড় আর বিছনার চাদর বালিশ সেগুলো রাখা কমপ্লিট। কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে 4:45, মেয়েকে টিউশনি দিয়ে আসা হয়েছে, এখন আমি টিউশনি পড়াবো, এখনও স্টুডেন্ট আসেনি। চলো বন্ধুরা, পরে আবার আসছি। হাই গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে হলো 12:30। তো ভাবলাম ব্লগটা শুরু করি, একদমই সময় পাচ্ছিলাম না ব্লগটা শুরু করতে। তো ঘুম থেকে উঠেছি হলো 4:45টার দিকে। উঠে তো সমস্ত কাজকর্ম করলাম, কাজ শেষ হইতে হইতে 10:30 11:30 বেজেছে। তারপরে চান টান করে শান্তি নিয়ে রান্না করতে চলে এসেছি। তো আপনারা কেমন আছেন? আমরা তো খুব ভালো আছি। ফাইনালি আমি রান্না বসিয়ে দেখতেই পাচ্ছেন কি ঘামছি। তো ভাবলাম ব্লগটা শুরু করি, ফট করে মনে পড়লো। তো রান্না করব পাট শাক। চলো আপনাদেরকে দেখাই, একবার ফাইনালি দেখাই, একবারে রান্না কী করছে পরে একবার ফাইনালি পরে আসছি, কী কী রান্না করলাম দেখাবো। এখন কী কী কেটে নিয়ে রেখেছি তো ওগুলো দেখাই। সব মাজা হয়ে গেছে আমার। তো এই যে গন্ধ সব মোছা, বারান্দা টান্দা সব মোছা। এই যে এখানে আছে পুঁটি মাছ আর হলো বাটা মাছ রান্না করবো। এখানে আছে পাট শাক, এটা রান্না করবো। শিল নোড়া মশলা বাটতেছি। এখানে
ডাটা কেটে নিয়েছি, এখানটায় আলু সিদ্ধ করে ছুলে নিয়েছি, এটা ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো। এদিকে এই সব লেপা হলো, কাপড় চাপড় সব ধোয়া হলো, বিছানা তোলা কমপ্লিট। এই ঘরটাও আমি মুছে পরিষ্কার করে নিয়েছি, এই জামা কাপড়। তো এখন রান্নাটা করব। বাইরে তো প্রচুর পরিমাণে রৌদ্র, হাওয়া আছে, রৌদ্র আছে। তো ভাবলাম ব্লগটা শুরু করি, রান্না করি। মেয়েকে চান করানো শেষ, মেয়েকে শান্তি দেওয়া হয়ে গেছে। মেয়েকে তো আমি চান করাইনি, মেয়ে লোলাম, মেয়ে আমার হাজব্যান্ড চান করাই দিল ওকে, মেয়ের বাবা। তো আমি শান্তি দিয়ে ওকে তেল টেল দিয়ে ক্রিম টিম দিয়ে জামা কাপড়ে সব টিভি দেখতেছে। তো মেয়েকে খেলো, দুধ মুড়ি খেলো, তারপরে নারকেল খাচ্ছে। আমিও সকালে মুড়ি খেলাম, আর হাজব্যান্ড মুড়ি নিয়ে নারকেল দিয়ে খাচ্ছে। ওকে বললাম চান করে খাও, করতে করতে এতক্ষণে চান করলো আর কি বলবো। ঠিক আছে বন্ধুরা, তো ব্লগটা দেখতে থাকো, পরে আবার আসছি। বন্ধুরা এখন বাজে হলো 2:45। তো আমার এখন সব কাজকর্ম শেষ, খালি এখন খাওয়া দাওয়া করবো, ওটা বাকি আছে। মেয়েও খায়নি, মেয়েকে বললাম খা, কখন থেকে বলছে খাবো না পরে খাবে। তো আমিও তো খাইনি আর কি, খাবো এখন। তো কী কী রান্না বান্না করলাম চলো আপনাদেরকে দেখাই, ঠিক আছে। শসা আর গাজর, পাট শাক ভাজা, এখানে হলো গুঁড়া মাছের চচ্চড়ি। এই রান্নাটা আমার একটু ভুল হয়ে গেছে, তো কী ভুল করেছি তো আপনাদেরকে পরে বলবো। মাছ দিয়ে আলু সিদ্ধ করে ডাটা দিয়ে একটা তরকারি, ডিম ভাজা, আর হলো শুকনো মরিচ ভাজা। রান্নাগুলো তো দেখালাম আপনাদেরকে, এখন খাওয়া দাওয়াটা করি, মেয়েকেই খাইতে দেই। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো, তারপরে মেয়েকে দিয়ে টিউশনি পড়াতে দিয়ে আসবো। যদি বাবা দিয়ে আসা তো ভালো, নাহলে আমার দিয়ে আসতে হবে, তারপরে আমাকে আবার টিউশনি পড়াতে হবে। তো আবার আজকে অক্ষয় তৃতীয়া, যেহেতু নিমন্ত্রণ আছে, যেতে হবে। তো ভাবছিলাম ব্যাংকে যাবো, তো ব্যাংকে আজকে হয়তো মনে হয় না যাওয়া হবে, দেখি কালকে যদি যাইতে পারি যাবো। তো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই, পরে আপনাদের সামনে আবার আসছি। হলো 6:30। তো এখন আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো একটা নিমন্ত্রণ আছে, সেখানে যাবো এই সামনে। চলো যাওয়া হোক, পরে আসছি আপনাদের সামনে। তো মেয়েকে এই যে রেডি করে দিলাম, মেয়ের শরীরটা ভালো না, পেট ব্যথা বলতেছে, ওষুধ খাইয়ে দিলাম, আর একটু কমছে। চলো যাওয়া যাক, পরে আসছি। হ্যাঁ বন্ধুরা এখন বাজে হলো 9:12। তো আমি রাত্রে খাওয়ার জন্য ভাত বসিয়ে দিয়ে আসলাম, তাদের সব আছে, ওদের খাওয়া হবে। তো যেটা বলছিলাম আর কি, আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছিলাম। সেটা হলো যে আমি মাছের ডিম ছিল, সেটাতে মাছের ডিমগুলোতে বড়া ভাজবো, সেখানে চালের গুঁড়ো না দিয়ে আমি মাছের চচ্চড়ির মধ্যে চালের গুঁড়ো ভুল করে দিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি এরকম কিছু হয়নি, ভালোই লেগেছিলো খেতে, খারাপ হয়নি। আমি ভাবছিলাম আমি খুব ভালো, খারাপ একটা ভুল করে ফেলেছি, হয়তো ঠিক খাওয়া যাবে না। ঠিক আছে বন্ধুরা, তো এটাই ছিল। তো ব্লগটা কেমন লাগছে, ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। গুড নাইট।